মাহফিল এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। মহান আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেছেন আর বিশ্ব নবীকে জানায় দিয়েছেন, হে বিশ্ব নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন 30 পারা কোরআন তেলাওয়াত করলে অনেক সময় লেগে যাবে। যদি উম্মত ইখলাসের নিয়তে ওযু করে একবার সূরা ইখলাস তেলাওয়াত করে 10 পারা কোরআনের খতম তার আমলনামায় দেওয়া হবে। এ ভাই মুসলমান, আল্লাহর রাসূল ঘোষণা দেন, এই উম্মত যদি আরো একবার তেলাওয়াত করো তাহলে তোমাকে আরো 10 পারা কোরআনের খতমের সওয়াব দেওয়া হবে। যদি আরেকবার তেলাওয়াত করো আরো 10 পারা কোরআনের খতমের সওয়াব দেওয়া হবে। যদি 3 বার তেলাওয়াত করো তাহলে 30 পারা কোরআনের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। এই মনে একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। এই সূরার ফজিলত অনেক বেশি। এ ভাই মুসলমান, এই কোরআনের মধ্যে যে সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মজলিসে বসা, এমনি গ্রামের একটা সাহাবী, সাদা মনের মানুষ, একটা সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এসে উপস্থিত হইয়া আল্লাহ রাসূলকে বলতেছেন, হ্যাঁ বিশ্ব নবী, আপনার কাছে দেও দানবের মতো একজন আসে আর আপনাকে গীতা শোনা। গীতা বলেন তো, আল্লাহর রাসূলের কাছে কি দেও দানব আসতো? আল্লাহর রাসূলের কাছে আসতো জিবরাইল, আর এসে কি গীতা শুনাইতো? গীতা না না, এসে শুনাইতো আল্লাহর কুরআন। এ ভাই মুসলমান, আল্লাহর রাসূলকে কুরআন শুনাইতো। ওই গ্রাম্য সাহাবীর কথা শুনে আল্লাহর রাসূল সাহাবীকে এরকম ভাবে বুকের সাথে আড়াল করে ধরে নিলেন। ও ভাই মুসলমান, আমার আপনার নবীর কলিজা ভরা দরদ ছিল উম্মতের জন্য, কলিজা ভরা দরদ ছিল উম্মতের জন্য। ওই দেখেন না, হুনাইনের যুদ্ধের ইতিহাসের দিকে তালাশ করে দেখেন। হুনাইনের যুদ্ধের মধ্যে কিছু বন্দী কাফের মহিলারা বন্দী হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদেরকে আনা হলো। আল্লাহ রাসূল তাকায় দেখে একজন মহিলার পরনে কোনো কাপড় নাই, যেইভাবে কাপড় আছে সেইভাবে কাপড় নাই। আল্লাহ রাসূল হযরত বেলালকে বললেন, বেলাল, আমার পাগড়ি মোবারক তুমি নিয়ে নাও, ওই মহিলাটাকে তুমি আমার পাগড়িটা দিয়া দাও। বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই যে ময়দানের মধ্যে কিছুক্ষণ আগে এই মহিলাগুলি আপনাকে তীর নিক্ষেপ করছে, এই মহিলাগুলি বর্ষা নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মহিলাকে আপনার পাগড়ি মোবারক দেওয়ার জন্য বলতেছেন। এই মহিলাটা ছিল আরবের বড় দানবীর, আরবের বড় দানবীর মেয়ে, বাদশা হাতেম তাইর মেয়ে ছিল এই মেয়েটা। বেলাল, ও বেলাল, তুমি জানো আজকে যদি আমার মেয়ে ফাতেমা হইতো
তাহলে আমি বাবা হয়ে ফাতেমার জন্য কি করতাম? তাকায় দেখেন আমার রাসূলের কলিজা ভরা উম্মতের জন্য কি দরদ ছিল। আল্লাহ রাসূল ওই গ্রাম্য সাহাবীকে বুকের সাথে আড়াল করে নিলেন আর বলতে লাগলেন, ও সাহাবী, আমার কাছে কোনো দেবদানব আসে না। ও সাহাবী, আমার কাছে আসে জিবরাইল আর আমাকে শ্রবণ করা কুরআন। ওই গ্রাম্য সাহাবী আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ও বিশ্বনবী, আমাকে শুনান, আপনার কুরআন শুনান। এই কথা বলার পরে আল্লাহর রাসূল বলে, ও সাহাবী, এই মাত্র আমার কাছে সূরা ইখলাস নাজিল হয়েছে। আল্লাহর রাসূল বলতেছেন, ও সাহাবী, তুমি শুনো, আমার কুরআন শুনো, যেই কুরআন আমার কাছে নাজিল হয়েছে, সূরা ইখলাস নাজিল হয়েছে, তুমি শুনো। আমার সাথে আপনারা সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই গ্রাম্য সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখস্থ হয় নাই, মুখস্থ হয় নাই। আল্লাহর রাসূল আবার পড়তেছেন, আপনারা সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গ্রাম্য সাহাবী আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখস্থ হয় নাই। আবার পড়েন। আল্লাহর রাসূল আবার পড়তেছেন, সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই গ্রাম্য সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখস্থ হয়ে গেছে, আমার মুখস্থ হয়ে গেছে। আল্লাহর রাসূল ওই গ্রাম্য সাহাবীকে ফজিলত শুনাইতেছে, ও সাহাবী, ও গ্রাম্য সাহাবী, তুমি শুনো, প্রথম যে একবার তুমি তেলাওয়াত করেছো, 10 পারা কোরআন খতমের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়েছে। তুমি যে দ্বিতীয়বার তেলাওয়াত করা হয়েছে, দ্বিতীয়বার যে তেলাওয়াত করেছো, তোমার আরো 10 পারা কোরআন খতমের সওয়াব দেওয়া হয়েছে। তুমি যে তৃতীয়বার তেলাওয়াত করেছো, আরো 10 পারা কোরআন খতমের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়েছে। ও সাহাবী, 3 বার পড়ার কারণে 30 পারা কোরআনের খতম তোমার আমলনামায় দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলতেছেন, ও সাহাবী, যদি তুমি 5 বার তেলাওয়াত করো, তাহলে জান্নাতে তোমার জন্য একটা বালাখানা তৈরি করা হবে, ঘর তৈরি করা হবে, নির্মাণ করা হবে ঘর। দুনিয়ার কোনো ঘর না, জান্নাতে তোমাকে ঘর দেওয়া হবে। ও সাহাবী, যদি 7 বার তুমি পড়তে পারো, তোমাকে আরেকটা বাড়ি দেওয়া হবে, জান্নাতে আরেকটা বাড়ি দেওয়া হবে।
ও সাহাবী, যদি 10 বার পড়তে পারো তাহলে তোমাকে একটা বাগান দেওয়া হবে, বাগান। আল্লাহ রাসূল এরকম ভাবে বলতে বলতে 21 বার পর্যন্ত বর্ণনা করেছে। ওই সাহাবীর ঈমানের মধ্যে এত স্বাদ আসছে, ওই সাহাবী মজমার মধ্যে স্লোগান দিতে আরম্ভ করলেন। ওই সাহাবীর ঈমানের বাজারে আগুন লেগে গেছে, আগুন মজা লেগে গেছে। ওই সাহাবী বলতে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সাহাবীর ঈমানের মধ্যে এত মজা হইছে, সাহাবী স্লোগান দিতে লাগলেন লিল্লাহে তাকবীর। পাশে বসা ছিল আল্লাহর রাসূলের এক সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আব্দুর রহমান বিন আউফ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সাহাবীর ঈমানের স্বাদ দেখে আমার মনে আনন্দ, আমার মনে খুব আনন্দ জাগছে ওই সাহাবীকে একটা হাদিয়া দেওয়ার জন্য। আল্লাহর রাসূল বলে, যাও যাও হাদিয়া নিয়ে আসো, হাদিয়া নিয়ে আসো, যাও যাও। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটি গাভী উটনি, যেই উটনি অল্প দিন পরে ভূমিষ্ঠ হবে, যেই উটটা বাচ্চা দিবে, যেই উটের দ্বারা আল্লাহ আমার সংসারটা চালায়, এই উটটাই তো আমার ফজি, ওই উটটাই ওই সাহাবীকে আমি হাদিয়া দিয়ে দিব। সাহাবায়ে কেরামের মনের আবেগ, দ্বীনের প্রতি কত মাইল ছিল তারা, আমলের প্রতি কত অগ্রগামী ছিল তারা। সাহাবী দৌড় মারলেন বাড়ির দিকে, দৌড়াইয়া গিয়া বিবিকে সালাম দিলেন আর বলতেছে, ও বিবি, আমি তো আল্লাহর রাসূলের দরবারে একজন সাহাবী আসছে, যেই সাহাবী সূরা ইখলাস শোনার পরে তার ঈমানের স্বাদ এত বৃদ্ধি হয়েছে, আমার মনে চাইতেছে একটি হাদিয়া দেওয়ার জন্য। আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনে আসছি, আমি আল্লাহর রাসূলকে শোনায় আসছি একটা হাদিয়া দিব। বলে, কি হাদিয়া দিবেন? বলে, এই গাভী উটটি হাদিয়া দিয়া দিব। দেখে যদি আমার আপনার বিবি হইতো, আর যদি হুজুরের নসিহত করত, আর বাড়ি থেকে যদি বলতো, বলে হুজুরের নসিহত করছে, যদি হাদিয়া দান সুন্নাত এবং দান করা সওয়াব, অনেক বড় সওয়াবের কাজ, আমার এই দোয়াল গাইডা আমি দান করে দেব। বিবিটা কি করব? তোমার বুঝি আর কাম তুমি পাইছো না, মোল্লা বেটা সাল্লাহ না, তুমি আইছো আমার দোয়াল গাইডা দিবার লাগে, আর বুঝি তোমার আর কোনো কিছু কইবার লাগে সময় পাইছেন না, ঠিক কিনা? এ ভাই মুসলমান, আল্লাহ রাসূলের সাহাবীর বিবির মনের মধ্যে, ঈমানের মধ্যে আগুন লেগে গেছে, ঈমানের বাজারে আগুন লাগছে। বলে, রাসূলকে হাদিয়া দিবে। আল্লাহু আকবার। ওই বিবি দেরি করা যাবে না, দেরি করা যাবে না, দৌড়াইয়া দৌড়াইয়া উডের লাগাম ছুটাইয়া ওই সাহাবীর হাতে তুলে দিলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা উট নিয়ে আসতেছেন, আর আল্লাহ তাআলা জিব্রাইলকে ঘোষণা দিয়ে দিলেন, জিব্রাইল যাও যাও, আর দেরি করো না, আমার বন্ধুকে একটা সুসংবাদ জানাইয়া দাও। আব্দুর রহমান বিন আউফ দুনিয়ার বাজারে, আমার ঈমানের বাজারের মধ্যে ঈমানের স্বাদ পেয়ে সাহাবী আনন্দ পেয়েছে, ওই সাহাবীকে একটা উট হাদিয়া দিছে। ও জিব্রাইল, তুমি আমার দোস্তকে জানাইয়া দাও, ওই সাহাবীর জন্য ৭৯,০০০ উট আমি সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, ওই সাহাবীর সুসংবাদ শোনানোর পরে, উট এনে হাদিয়া দেওয়ার পরে আল্লাহর রাসূল আব্দুর রহমান বিন আউফকে সুসংবাদ শুনাইতেছে। ও আব্দুর রহমান বিন আউফ, সুসংবাদ শুনে নাও, সুসংবাদ শুনে নাও। বলে, কি এর সুসংবাদ শুনে নিলাম?
বলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ৭৯,০০০ উট সদকা করে দিছে। পাশে আরো ১,০০০ সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল। সকলেই বলে ইয়া রাসূলুল্লাহ, ফজিলত আছে না গেছে? ফজিলত আছে না গেছে? ফজিলত এখনো আছে। সমস্ত সাহাবায়ে কেরাম দৌড় মারলেন বাড়ির দিকে, দৌড়াইয়া সকলে একটা করে উট নিয়ে আসলেন। কয়টা উট? একটা করে উট নিয়ে আসলেন। ওই সাহাবীর উট হইল ১,০০১টা। কয়টা হইল? ১,০০১টা। ওই সাহাবী উঠলে মরুভূমিতে যার বলে আমার আল্লাহ দুনিয়ার সূরা ইখলাস ৩ বার পড়ার কারণে দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি ১,০০০ উট আমাকে হাদিয়া দেয়, মরার পরে আমাকে কি পরিমাণ উট হাদিয়া দিবে, কি পরিমাণ দিবে, মরার পরে কি পরিমাণ জান্নাতে আমাকে দিবে, হিসাব নাই, হিসাব নাই। কাজী সূরা ইখলাস আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। করব কিনা ইনশাআল্লাহ? সূরা ইখলাস পড়ব তো সকালে বিকালে সব সময়। ছোট্ট একটা সূরা মুখস্থ করে নেবেন, বেশি বেশি তেলাওয়াত করবেন। সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ সমস্ত বিপদ আপদে হেফাজত করে রাখে। সকলে বলেন আমিন। আসলে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি, আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর যেই আমলের কথা বলছি সূরা ইখলাস, এটা সকলেই আপনারা পড়বেন, পড়ে নেবেন, বেশি বেশি তেলাওয়াত করবেন। এই সূরার উপরে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।